অনন্ত কোটি প্রণাম জানিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা প্রারম্ভ করছি। অথ শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী ভগবান উবাচ পুরুষোত্তম যোগঃ শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধো শাখম অসত্যম প্রাহুরব্যয়ম ছন্দংসি যস্য পর্ণানি यस्त्वं वेद स वेदवित्। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পূর্ব অধ্যায় অর্থাৎ চতুর্দশ অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগে 3 গুণের বৈশিষ্ট্য বলেছেন, 3 গুণ অতিক্রম করার উপায় বলেছেন এবং গুণাতীত পুরুষের লক্ষণ বলেছেন। বলেই ভগবান বললেন, অর্জুন সগুণান সমত্তিত্বান ব্রহ্মভূতায় কল্পতে। যিনি 3 গুণকে অতিক্রম করতে পেরেছেন ভগবত ভক্তির দ্বারা, সেই পুরুষ কি করেন? অবশ্যই ব্রহ্মভাব বা সচ্চিদানন্দ ভাব লাভ করেন। এই কথা বলেই চতুর্দশ অধ্যায়ের বিশ্রাম ঘটেছে। চতুর্দশ অধ্যায়ে বিশ্রাম ঘটেছে ব্রহ্মভাব প্রাপ্তির কথা বলে। তারপরে পঞ্চদশ অধ্যায়ের সূচনা ঘটল, যে অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। অধ্যায়ে মাত্র 20খানা মন্ত্র আছে। কতগুলি মন্ত্র? 20টা মন্ত্র। কিন্তু এই অধ্যায়কে ভগবান সমগ্র গীতা শাস্ত্রের সার বললেন। একদম 20তম মন্ত্রে গিয়ে শ্রী গোবিন্দ বলছেন, ইতি গুহ্যতমম শাস্ত্রমিদং মুক্ত্যম ময়া নঘ। হে অনঘ, অনঘ মানে হে পাপমুক্ত অর্জুন, এই যে গুহ্যতম শাস্ত্র আমার দ্বারা বলা হলো, যা জানলে মানুষ কৃতকৃত্য হয়, এই শাস্ত্রের পরিসমাপ্তি ঘটল। ইতি শব্দের দ্বারা এখানে পরিসমাপ্তি বোঝাচ্ছে। কোন শাস্ত্রের পরিসমাপ্তি বললেন? গীতা শাস্ত্রের। শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম ঘটল না। আমরা তো দেখি না যে গীতাতে 15টা অধ্যায়। গীতাতে কতগুলি অধ্যায় আছে? 18টি অধ্যায়। 18তম অধ্যায়ে গিয়ে ভগবান বলবেন গীতা শাস্ত্রের পরিসমাপ্তি ঘটল। তাহলে যে বললেন ইতি গুহ্যতমম শাস্ত্রমিদম, এই গুহ্যতম শাস্ত্রের বিশ্রাম ঘটল, তার মানে কি বোঝাতে যাচ্ছেন? কি বোঝাচ্ছেন ভগবান? এখানে যে খুব ভালো করে শুনবে, এখানে যে ইতি শব্দটি, এটা পরিসমাপ্তি বোঝাচ্ছে। কার পরিসমাপ্তি বোঝাচ্ছে? বললেন এই পঞ্চদশ অধ্যায়ের পরিসমাপ্তি বোঝাচ্ছে। বলেই বললেন শাস্ত্রমিদম, গুহ্যতম শাস্ত্রমিদম। পঞ্চদশ অধ্যায় নিজেই একখানা শাস্ত্র। পঞ্চদশ অধ্যায় কি? নিজেই একখানা শাস্ত্র। কত বড় কথা বলছেন ভগবান! সমগ্র গীতা শাস্ত্রের যা সার, তাই পঞ্চদশ অধ্যায়ের মধ্যে লুকিয়ে আছে। তাই বললেন এই শাস্ত্রের পরিসমাপ্তি ঘটল, অর্থাৎ অধ্যায় খানাই যেন একখানা কি? শাস্ত্র। তাই বললেন এই শাস্ত্রের পরিসমাপ্তি ঘটল। সম্পূর্ণ গীতার পরিসমাপ্তি ঘটেনি। অর্থাৎ পঞ্চদশ অধ্যায়ের মধ্যেই সারা গীতা অন্তর্হিত আছেন। তার মানে গীতার যা মুখ্য বিষয়বস্তু, গীতার যা নির্যাস, তা খুব অল্প পরিসরের মধ্যে, মাত্র 20খানা মন্ত্রের মধ্যে ভগবান এখানে বলেছেন। শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন, যদ্যপি গীতাখ্যম সমস্ত শাস্ত্রমুচ্যতে তথাপি অয়মেব অধ্যায় ইহ শাস্ত্রম ইতি উচ্যতে স্তুত্যার্থ প্রকরণাৎ
सर्वहि गीता शास्त्रार्थ अस्मिन् अध्याये समासेनप्यः स केवलं सर्वश्च वेदार्थ इह परिसमाप्य यस्तुं वेद स वेदवित् वेदैश्च वे सर्वैरहमेव वेद्यः इति चोक्तम्। ভগবান যে বললেন এই শাস্ত্রের পরিসমাপ্তি ঘটল, তার ব্যাখ্যা করতে গিয়ে শঙ্করাচার্য বলছেন এই টিকাগুলি পড়তে হয়, টিকাগুলি বুঝতে হয়। গীতা শাস্ত্রে যারা টিকাকার শঙ্করাচার্য, শ্রীপাদ, ওই সিদ্ধাস্বামী, জীবগোস্বামীপাদ, এদের টিকাগুলি পড়তে হয়। টিকা না পড়লে শাস্ত্রের অর্থ পরিস্ফুট হয় না। তো শঙ্করাচার্য বললেন যদিও শাস্ত্র বললে এখানে সমস্ত গীতা শাস্ত্রকেই বোঝায়, কিন্তু এই অধ্যায়ের স্তুতি করতে গিয়ে ভগবান বললেন এই অধ্যায়টাই একখানা শাস্ত্র। কি মারাত্মক কথা! অধ্যায়টাই একখানা শাস্ত্র। তাই অধ্যায়ের স্তুতি করতে গিয়ে বললেন এই অধ্যায় জানলে সব জানা হয়ে যাবে। তাই বলছেন এই অধ্যায় জানলে কি জানতে পারবে? যে অধ্যায় জানবে তাকে বেদবিদ বলে জানবে। মাত্র 20টা শ্লোক জানবে, 20টা শ্লোককে অনুভব করতে পারলে তিনি বেদবিদ হন। বেদবিদ মানে সারা বেদ তার জানা হয়ে গেছে। কেন বলছেন সকল বেদের প্রতিপাদ্য বিষয় কে? সকল বেদের প্রতিপাদ্য বিষয় তো আমি, শ্রীকৃষ্ণ নিজে। শ্রী গোবিন্দই তো সমস্ত বেদের মূল বিষয়বস্তু, আর শ্রী গোবিন্দ এখানে নিজেকেই জানাচ্ছেন। তাই অধ্যায়ের নামকরণ কি হয়েছে? পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম কে? স্বয়ং কৃষ্ণই পুরুষোত্তম। এটা খুব সুন্দর করে ভেঙে দিবে অধ্যায়ের শেষে গিয়ে। আর কেউ জগতে পুরুষোত্তম না, কোনো মানুষ পুরুষোত্তম হতে পারে না, ভগবানই একমাত্র পুরুষোত্তম। কাকে পুরুষোত্তম বলে এই অধ্যায়ের শেষে গিয়ে ভগবান ভাববেন, এটা এখন আলোচ্য বিষয় না। যেহেতু পুরুষোত্তমই হলো এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয়, শ্রী গোবিন্দই যেহেতু মূল প্রতিপাদ্য বিষয়, সেই জন্য ভগবান বললেন এই অধ্যায় হলো অত্যন্ত গুহ্যতম অধ্যায়। এই অধ্যায় হলো সমস্ত গীতা শাস্ত্রের সার। এই অধ্যায়ের স্তুতি করলেন ভগবান একদম শেষে। তাহলে শেষের কথা আমরা শুরুতে কেন বলবো? শেষের কথা তো পরম্পরাক্রমে শেষেই বলা উচিত, শুরুতে কেন বলবো? শুরুতে যদি না বলি তাহলে পরে তো অধ্যায়ের গুরুত্বের বোধ হবে না। শেষে গিয়ে বললে অনেক দেরিতে বোধ হবে, যে বলা হয়ে যাবে তারপরে বোধ আসবে। শুরুতেই সেই জন্য শেষের কথা বলে দিলাম, আর শেষে বলবো না। তাহলে ভগবান কি বলছেন? এই যে পঞ্চদশ অধ্যায়, যার নাম কি পুরুষোত্তম যোগ, এই পুরুষোত্তম যোগ হলো সারা গীতার সার। তাহলে ভালো করে শুনতে হবে। গ্রন্থের অধ্যায়ের শুরুতে ভগবান একটা বৃক্ষের বর্ণনা দিচ্ছেন। কিসের বর্ণনা দিচ্ছেন? বৃক্ষের বর্ণনা দিচ্ছেন। বৃক্ষটার নাম কি? বৃক্ষের নাম হলো সংসার বৃক্ষ। ভগবান সেই বৃক্ষের বর্ণনা দিচ্ছেন, সংসার বৃক্ষ। কেন সংসারের কথা কেন বললেন? সংসার বৃক্ষের কথা কেন বললেন? ওই যে চতুর্দশ অধ্যায়ে ভগবান বলছেন যিনি আমাকে সেবা করেন, যিনি আমাকে ভক্তি করেন, তিনি এই সংসার থেকে উত্তীর্ণ হন, গুণাতীত হন। তাহলে কি সংসারের স্বরূপ জানা কর্তব্য না? সংসারের স্বরূপ না জানলে, সংসারের অতীত যে ভগবান তাকে কি করে জানবো? পুরুষোত্তমকে কি করে জানবো? যারা ডাক্তার হয় তাদের রোগ নিয়েও পড়াশোনা করতে হয়। কেন রোগ নিয়ে পড়াশোনা করে কি হবে? ওষুধ দিবে ডাক্তারবাবু, ওষুধ নিয়ে পড়াশোনা করলেই তো হয়, মেডিসিন নিয়ে পড়াশোনা করলেই তো হয়। রোগ সম্পর্কে জানার কি প্রয়োজন? রোগ যদি না জানে তাহলে রোগের নির্ণয় কি করে করবে? আর রোগের নির্ণয় না করতে পারলে কোন রোগের কি ওষুধ সেটা কি করে বলবে? সেই জন্য আগে কি করতে হবে? আগে রোগ নিয়ে পড়াশোনা করতে হবে, তারপরে রোগের প্রতিকার জানবে। ভগবান তাই বলছেন
যে গুণাতীতের কথা আমি তোমাদের বলেছি, গুণাতীত পুরুষের লক্ষণ বলেছি, ত্রিগুণের কথা বলেছি, এই সংসারটাকে যদি আগে না জানো তাহলে পরে তো গুণাতীত হতে পারবে না। তাই ভগবান সংসার বৃক্ষের বর্ণনা দিচ্ছেন। আমরা আজকে সংসার বৃক্ষের কথা শুনি। আচ্ছা, ঊর্ধ্বমূলম তধোশাখম অসত্যম প্রাহুরয়ব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। বললেন এই সংসার রূপী বৃক্ষকে যারা জানেন তারা বেদবিদ হয়, তারা বেদকে জানতে পারে, তারা জ্ঞাতা হয়। তারা সংসারকে জানলেই সংসারের অতি পুরুষকে জানা যাবে। আচ্ছা, খুব ভালো করে শোনো। জগতে যে বৃক্ষ হয়, জাগতিক যা বৃক্ষ আমরা দেখি, সেই বৃক্ষের মূল কোথা থাকে? মূল শিকড় কোথা থাকে? শিকড় মাটিতে থাকে, নিচে থাকে। কিন্তু কি আশ্চর্য, ভগবান বললেন সংসার বৃক্ষের মূল কিন্তু নিচে থাকে না, ওপর দিকে থাকে, শাখা প্রশাখা থাকে নিচের দিকে। আচ্ছা, গাছটার নাম কি? সংসার বৃক্ষের একটা নাম দিয়েছেন ভগবান। কি বৃক্ষ? কলা গাছ, আম গাছ না। কি বললেন? অশ্বত্থ বৃক্ষ। সংসারটা কি বৃক্ষ? অশ্বত্থ বৃক্ষ। ভগবান নিজেই বর্ণনা করছেন, অসত্যম প্রাহুর অব্যয়ম। অসত্য বৃক্ষ। কেন অসত্য গাছ? কেন? জগতে কত বড় বড় গাছ থাকতে, আরো অন্যান্য বট গাছ থাকতে, কিংবা আম গাছ, কলা গাছ, ফলের গাছ বলতো, যেই ফল সুমিষ্ট খাওয়া যায়, সেরকম ফলের কথা বলতো। এখানে অসত্যের কথা কেন বললেন? অসত্যের কথা কেন বললেন? আগে অসত্য নামটার অর্থ বোঝো, তাহলে বুঝতে পারবে কেন অসত্যের কথা বলছেন। দেখো কি বলছেন, টিকা বলছেন অসত্য মানে কি? স্বভাবর্যন্তম ন তিষ্ঠতি ইতি অসত্ত্বঃ। সংস্কৃত ভাষায় অনেকগুলি অব্যয় আছে, সেই অব্যয়গুলির মধ্যে একটা অব্যয় হলো স্বঃ। আলব্যস্বয় ব বিসর্গ। স্বঃ। স্বঃ মানে হলো আগামীকাল। স্ব মানে কি? আগামীকাল। বললেন স্বস্থঃ। স্বস্থঃ, যিনি আগামীকাল পর্যন্ত থাকবে তাকে বলে স্বস্থ। যা আগামীকাল পর্যন্ত থাকে তাই কি বলে? স্বস্থ। এবার সঙ্গে একটা অযুক্ত করো, অসত্য। যিনি আগামীকাল পর্যন্ত থাকবেন না তাকে বলে অসত্য। অসত্য মানে কি? যে বস্তু আগামীকাল পর্যন্ত থাকবে না তাকে বলে অসত্য। স্ব মানে বললাম আগামীকাল, সঙ্গে একটা অযুক্ত করো, যে আগামীকাল পর্যন্ত থাকবে না তাকে বলে অসত্য। সংসারটা কেমন? আগামীকাল পর্যন্ত থাকবে না, সেই জন্য বললেন অসত্য। ভগবান নারিকেল গাছ, আম গাছের কথা বললেন না, বললেন সংসারটা হলো অসত্য বৃক্ষ। কেন অসত্য বললেন? বললেন এটা তো আগামীকাল পর্যন্ত থাকবে না, তাই এটা হলো অসত্য বৃক্ষ। বলেই বলছেন এই যে সংসার বৃক্ষ, এই সংসার বৃক্ষের মূল থাকে অপর দিকে। কোথায় থাকে মূল? ঊর্ধ্বমূলম। মূল কোথায় থাকে? ওপরে মূল থাকে। অধোশাখ। আর শাখা কোথায় থাকে? শাখা প্রশাখা নিচের দিকে। কেমন বিচিত্র, কেমন বিচিত্র সংসার বৃক্ষ। আমরা জগতে দেখি গাছপালার মূল থাকে নিচে, শাখা প্রশাখা উপর দিকে বিস্তারিত থাকে, কিন্তু এখানে তা হয় না। কেন এরকম? বললেন এই যে সংসার বৃক্ষ, যার মূল হলো ওপর দিকে। ওপর দিকে মানে কি? মূল মানে কি? যেখান থেকে বৃক্ষের সূচনা। সংসার বৃক্ষের সূচনা কোথা থেকে? সেই পরমেশ্বর থেকে। পরমেশ্বর কি নিচে থাকে? পরমেশ্বর সবার উপরে থাকেন। তাই বললেন ওইখান থেকে সংসার বৃক্ষের সূচনা হয়েছে, সেই ওইখান থেকে সংসার বৃক্ষের সূচনা। ঠিক তার মূল শাখাটাই হলো ব্রহ্মা, যার দ্বারা পরমেশ্বরের আদেশে, শ্রী গোবিন্দের আদেশে যিনি জগৎকে নির্মাণ করেছেন, শাখাটাই হলো ব্রহ্মা, মূল শাখাটা। তাহলে মূল কথা থাকে ওপর দিকে, আর ওপর দিকে কে থাকেন?
এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যেখান থেকে এই সংসার বৃক্ষের উৎপত্তি হয়েছে। তাই সংসার বৃক্ষ কিন্তু অব্যয়। অব্যয় মানে কি? না ব্যয়। সংসার বৃক্ষের কিন্তু কোনো ক্ষয় হয় না। এইমাত্র যে বললেন আগামীকাল থাকে না, আবার বলছেন ক্ষয় হয় না, আমি বলি নাই, ভগবান নিজেই বললেন প্রাহুর অব্যয়ম। এই সংসার বৃক্ষটাকে অব্যয় বলে জানবে, মানে নিত্য বলে জানবে, এর কোনো কি হয় না? ক্ষয় হয় না। কিন্তু আশ্চর্য, এই সংসার বৃক্ষ আগামীকাল থাকবে না। একসঙ্গে এরকম দুই রকম কথা কেন? একবার বলছেন থাকবে না, আবার বলছেন নিত্য চিরকাল থাকবে। তার কারণও বলছেন। আগামীকাল পর্যন্ত থাকবে না মানে কি? এই যে সংসার বৃক্ষ, দেখো না, সংসারে দিন রাত্রি, শীত গ্রীষ্ম সব সময় পরিবর্তনশীল, সব সময় পরিবর্তনশীল। কতজন জন্মেছে, কতজন মরেছে, কত বৎসর এই পৃথিবীর উপর দিয়ে অতিক্রান্ত হয়ে গেছে কেউ জানে? কতদিন অতিক্রান্ত হয়ে গেছে কেউ জানে না। সব সময় কি হচ্ছে? জগৎটা পরিবর্তনশীল। এই কারণে বলছে এটা কিন্তু আগামীকাল থাকবে না। এখন আপনাকে যা দেখা যাচ্ছে, আপনি আগামীকালই পরিবর্তন হয়ে যাবেন। মানুষও নিত্য পরিবর্তনশীল, যেহেতু সংসারের অংশ তাই। কিন্তু এই সংসার কিন্তু নিত্য, অব্যয়। কি হবে নিত্য? কারণ নিত্য বস্তুর সঙ্গে সংসার সম্পর্কিত, পরমেশ্বরের সঙ্গে সম্পর্কিত, তাই এই সংসার কিন্তু নিত্য। আর পরিবর্তনশীল হেতু এই সংসারকে বলছে যে এই সংসার কিন্তু কি হয় না? এই সংসার আগামীকাল থাকে না। বোঝা গেছে কেন আগামীকাল থাকে না? পরিবর্তনশীল। আর নিত্য কেন বললেন? কারণ এই নিত্য বস্তু পরমেশ্বরের সঙ্গে যুক্ত। আচ্ছা, বুঝলাম। গাছ তো আছে, মূল তো বুঝলাম।